কথা এই দাও দিয়ে কমাইতেছে এগুলো কথা। আজকে একটি ভিডিও দেখলাম, গতকালকের ঘটনা উত্তরাতে। তুচ্ছ একটি বিষয়, কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে স্বামী স্ত্রীকে এলোপাতারি কূপ দেয়, এরপরে জনগণ তাদেরকে উত্তম মাধ্যম দেয়। ঘটনাটা খুবই মর্মান্তিক, তবে ভালো লেগেছে যে জনগণ যে ওদেরকে ধরতে পারছে এবং উত্তম মাধ্যম দিতে পেরেছে। এই ঘটনাটি হচ্ছে উত্তরায়। স্বামী স্ত্রী তাদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদের বাসা 2টা বিল্ডিং পরেই। তো এর মধ্যে একটা রিক্সাওয়ালা যাচ্ছিল, আর ওই দিক দিয়ে উচ্ছৃঙ্খল বাহিনী 2টা বাইক নিয়ে যাচ্ছিল, 3 জন। তো ওই রিক্সাওয়ালার সাথে ওই সন্ত্রাসীদের একটা হয়, ওদের রিক্সার সাথে লাগায় দেয়। তো রিক্সাওয়ালা তো জানে না ওরা কারা, তর্ক করার মধ্যে রিক্সাওয়ালাকে তারা মারতে আসে। এর মধ্যেই যে স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছিল, ওই যে ছেলেটা ছিল স্বামী, ও প্রতিবাদ করার পরে সন্ত্রাসীরা কি করে, তাদেরকে ধরে ফেলে। ধরেই সন্ত্রাসীরা তাদের একজনকে ডেকে নিয়ে এসে দেশীয় এত বড় ধারালো অস্ত্র রান্দা নিয়ে আসে সেই রাস্তার উপরেই স্বামী এবং স্ত্রীকে এলোপাতারি কুপানো শুরু করে। কুপায় তারা যখনই পালায় যাচ্ছিল, তখনই ওখানকার জনগণ তাদেরকে ধরতে পারছে, ধরে তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। কারণ হচ্ছে যে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক বেড়ে যাচ্ছে। রাস্তায় দেখবেন আপনি যাচ্ছেন, রান্দা নিয়ে এসে কূপ দিয়ে আপনার হাতের ব্যাগটা নিয়ে যাচ্ছে। আপনার যাচ্ছেন, আপনার ব্যাগ ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আপনার মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আপনার 2 লাখ টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছেন, টাকা নিয়ে যাচ্ছে। আপনার দোকান থেকে রান্দা নিয়ে এসে আপনার দোকান থেকে ক্যাশের টাকা নিয়ে যাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড অহরহ ঘটনা ঘটছে। তো এই রান্দা নিয়ে আসার কারণে কিন্তু অনেক প্রতিবাদী জনগণ ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার সাহস করে এগিয়ে আসতে পারে না। তবে উত্তরার মতো ঘটনা এগিয়ে আসার কারণে ওদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে কিন্তু পুলিশের কাছে সোপর্দ করেছে। তো এই ঘটনাটা আমার মতে এদেরকে যদি একবার মেরে ফেলে তাও কিছু হবে না। যাদের জন্য রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা নেই, যাদের জন্য মেয়েদের নিরাপত্তা নেই, যাদের জন্য মানুষের হাতের ব্যাগের নিরাপত্তা নেই, মানুষের অর্থের নিরাপত্তা নেই, তাদের 2-4টাকে যদি মেরে ফেলা হয় জনগণের দ্বারা, কিচ্ছুই হবে না। ওদেরকে পুলিশের কাছে এখন সোপর্দ করা হয়েছে। আমার মতে এদেরকে যাতে জামিন না দেওয়া হয়, এদেরকে যদি জামিন দেওয়া হয় তাহলে এদের গ্রুপ বেড়ে যাবে। কারণ দেখেন 18 কোটি মানুষের দেশে এদের সংখ্যাও সর্বোচ্চ 1000 যদি না থাকে বাংলাদেশে কিছু হবে না, বরঞ্চ 1000-এর জন্য 18 কোটি মানুষের নিরাপত্তা থাকবে। এদের জন্য পুলিশ বিতর্কিত হচ্ছে, এদের জন্য সরকার বিতর্কিত হচ্ছে, এদের জন্য সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে। সো এদের থাকাই কোনো প্রয়োজন নাই। আমার অবশ্যই ধন্যবাদ দিতে হবে যারা গতকালকে সাহস করে এগিয়ে এসে এদেরকে উত্তম মাধ্যম দিয়েছে, যদিও কালকে এদেরকে মেরে ফেলা উচিত ছিল। ঠিক আছে, যাই হোক, এদেরকে এখন ধরা হয়েছে। এদের যাতে জামিন না হয়, এই লোকদের জামিন না হলে আস্তে আস্তে কর্মকাণ্ডগুলি, সন্ত্রাসী কর্মকাণ্ড কমে যাবে। আসুন আমরা যে যারা অবস্থান থেকে, আমিও এখানে মেয়ে মানুষ থাকলে মরে যেতাম, আমি ঠিকই প্রতিবাদ করতাম, একটা ইট নিয়ে ওদের মেরে কি হতো। তো যে যারা অবস্থান থেকে আসুন আমরা না দেখে, ভিডিও না করে, আমাদের সামনে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থাকে আমরা প্রতিবাদ করি। এই প্রতিবাদের মাধ্যমে আস্তে আস্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, এর জন্য এই ভিডিওটা করা। খোদা হাফেজ।